আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ সিন করে না, কল দিলে কল ধরে না। নুসরাতের এলাকায় গিয়ে ওকে রাস্তায় ধরলাম। আমার গার্লফ্রেন্ডের নাম নুসরাত। আমি তখন একটু রেগে বললাম, কি হয়েছে বলো তো। আমার গার্লফ্রেন্ড নুসরাত অবাক হওয়ার বান করে বলল, কি হবে আবার। আমি তখন বললাম, তাহলে মেসেজের জবাব দাও না কেন। তখন সে বলল, তুমি মেসেজ দিয়েছো, মোবাইল দেখার সময়ই পাইনি। আমি তখন বিস্মিত হয়ে বললাম, কিসের এত ব্যস্ততা, তুমি তো লেখাপড়া বাদ দিয়ে দিয়েছো। আমার গার্লফ্রেন্ড নুসরাত একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগে পড়াশোনার জন্য বাড়ির কাজ করা লাগতো না, এখন সবকিছু আমাকে সামলাতে হয়। মেয়েদের কষ্ট তোমরা কোনোদিন বুঝবা না। তার মুখে এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আর মনে মনে বললাম, আহারে বেচারিকে কত কাজ করতে হয়, আমি ভুল বুঝে বসে আছি। আমি তখন বললাম, সরি বেবি। নুসরাত তখন বলল, ঠিক আছে, মেয়ে হয়ে জন্মাইছি, এসব তো মানতেই হবে। নুসরাতের সাথে এখন খুব একটা যোগাযোগ হয় না আমার, বেচারি আছে নানান ঝামেলার মধ্যে। মেয়ে মানুষের কত কাজ। পরে একদিন আমার বন্ধু সুয়েল ফোন দিয়ে বলল, নুসরাতকে দেখলাম একটা ছেলের সাথে শপিং করছে। আমি তখন বিরক্ত হয়ে বললাম, কি সব বলিস, গেছে হয়তো ওর ভাইয়ের সাথে। বন্ধু তখন বলল, আমি নুসরাতের ভাইকে চিনি না। আমি তখন আর বন্ধুকে কিছু বললাম না। এরপরে আবার একদিন নুসরাতের এলাকায় গিয়ে ওকে ধরলাম। নুসরাত তখন কাঁদো কাঁদো গলায় বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে জয়। আমি তখন তাকে বললাম, তুমি একথা আমাকে জানাবা না। তখন সে বলল, কি করে জানাবো, বাবা আমার মোবাইল নিয়ে গেছে। মেয়ে মানুষের কত জ্বালা, তুমি বুঝবা না, আমি তোমাকে ভালোবাসি জয়। আমি তখন মনে মনে আবারও বললাম, সত্যিই তো, মেয়ে মানুষের কত জ্বালা। নুসরাত আমাকেই ভালোবাসে, বিয়ের আগে ঠিকই পালিয়ে আসতো আমার কাছে। আমি আবারও নুসরাতকে ভুল বুঝলাম। তখন আমি বললাম, ঠিক আছে বেবি, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করছি, তুমি শুধু বিয়ের দিন ঠিক হওয়ার সাথে সাথে আমাকে জানাবা। এর 2-3 দিন পর আমার বন্ধু সুয়েলকে ফোন দিয়ে বললাম, দোস্ত পুলাপান খবর দে। তখন সে বলল, কেন রে। আমি তখন বললাম, নুসরাতকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবো। আমার কথা শুনে আমার বন্ধু সুয়েল বলল, শালা, নুসরাতের তো গতকাল রাতেই বিয়ে হয়ে গেছে। বন্ধুর মুখে এই কথা শুনে আমার বিশ্বাস হলো না। আমি নুসরাতের বাড়িতে গিয়ে দেখলাম ও আসলেই শ্বশুর বাড়ি চলে গেছে। কয়েকদিন পর নুসরাত বাপের বাড়িতে বেড়াতে আসলো। আমি সুযোগ বুঝিয়ে ওকে ধরলাম। তখন আমি তাকে বললাম, তুমি এমন করতে পারলা নুসরাত, তুমি বিয়ে করে ফেললা, আমাকে জানালা না। নুসরাত তখন কাঁদতে কাঁদতে আবারও বলল, কি করে তোমাকে জানাই জয়, বাবা কি আমাকে কোনো সুযোগ দিয়েছে, সব সময় পাহারা দিয়ে রেখেছে। তুমি বুঝবা না মেয়ে মানুষের কত যন্ত্রণা, ভালোবাসে একজনকে আর বিয়ে করতে হয় আরেকজনকে। আমি তোমাকেই ভালোবাসি জয়, তুমি চিন্তা করো না, সুযোগ পেলেই তোমার কাছে চলে আসবো, তুমি শুধু একটু অপেক্ষা করো। আমার কষ্টটা তুমিও বুঝলা না। আমি তখন মনে মনে আবারও বললাম, আসলে মেয়ে মানুষের কত কষ্ট, নিজের অনিচ্ছায় বিয়ে করতে হয়। বছর কাটতে লাগলো, আমি নুসরাতের অপেক্ষায় বসে আছি। মা বিয়ের কথা বলে আমি রাজি হই না, কারণ নুসরাত হঠাৎ একদিন চলে আসবে, ও তো আমাকেই ভালোবাসে। আহ, মেয়েদের জীবন কত কষ্টের। তারপরে একদিন আমার বন্ধু সুয়েল বলল, তোর ইয়ের খবর জানিস। আমি তখন একটু বিরক্ত হলাম আর বললাম, কি। তখন সে একটু বাঁকা হাসি দিয়ে বলল, একবারে দুইটা একসাথে। আমি তখন নুসরাতের সাথে দেখা করতে গেলাম। নুসরাত আবারও কেঁদে কেঁদে বলল, তুমিও আমাকে বুঝলা না জয়, আমি কি ইচ্ছে করে বাচ্চা নিয়েছি, তোমরা ছেলেদের মেয়ে পেলেই তো